আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে CSS ব্যবহার করে ওয়েবসাইটের ইমেজ ব্লার করা যায়। এই কাজটি করার জন্য আমরা একটি HTML ফাইল ক্রিয়েট করেছি আর একটা CSS, আর ইমেজ ব্লার করার জন্য একটি ইমেজ নিয়েছি। ওকে, এবার কোড এডিটর ওপেন করি। সো এখানে আমি বুটস্ট্র্যাপ ইউজ করেছি, আপনি চাইলে HTML ইউজ করেও করতে পারেন। সো এবার আমরা কিছু বুটস্ট্র্যাপের ক্লাস ইউজ করব। এই যে এতক্ষণ ছিল আমাদের বুটস্ট্র্যাপের ক্লাস। তো এবার আমরা আমাদের ইমেজটাকে ইউজ করার জন্য একটা ক্লাসের ভিতরে রাখবো ইমেজটাকে। আপনি চাইলে যে কোনো নামে ক্লাস নিতে পারেন। ইমেজ, এবার আমরা ইমেজের নামটা কপি করে রাখি। ওকে, এবার আমরা রিলোড করে দেখি। আচ্ছা, আমরা তো এখানে বলে দিয়েছি যে আসলে 4 কলাম পাওয়ার কথা ছিল ইমেজটা, কিন্তু ছবিটা অনেক বড়। এই সমস্যার সমাধানের জন্য বুটস্ট্র্যাপে একটি ক্লাস আছে যার নাম হচ্ছে img-fluid। এবার রিলোড দিলে দেখবেন যে ইমেজটা একেবারে ঠিকঠাক হয়ে গিয়েছে। সো এইবার আমরা দেখব যে কিভাবে ব্লার করতে পারি। এখানে এই ক্লাসের ভিতরে আমাদের ইমেজটা রাখা আছে, সেটা হচ্ছে ইমেজ। এই ক্লাসটাকে কপি করে এখানে CSS ইউজ করব। এইখানে যে CSSটা ইউজ করব আমরা সেটা হচ্ছে ফিল্টার ব্লার। এবার এখানে আপনি শুরুতে আপনি 4 পিক্সেল দেন। 4 পিক্সেল দেওয়ার পর আপনি দেখুন কি হয়। এটা দেখুন 4 পিক্সেল দেওয়ার পর কিছুটা ব্লার হয়েছে। আপনি যদি 8 পিক্সেল দেন, এই যে দেখুন আরো ব্লার হয়ে গিয়েছে। সো আপনি যত বাড়াবেন ততই এটা ব্লার হবে। এইবার আমরা এই যে কলামটাকে আরো কিছু বাড়িয়ে দেই, আরো 3টা করে, 1টি 2টি। ওকে, এই তো এখানে 3টি হলো। এইবার আমরা যেটা করব যে হোভার করলে ইমেজটা ব্লার হবে, নর্মালি ইমেজটা ঠিকঠাক থাকবে। সো এবার যাই আমরা ইমেজ হোভার। এই যে পুরো CSSটাকে কপি করে আমরা যে হোভারে দিয়ে দিব। এই যে দেখুন এবার ঠিকঠাক আছে। হোভার করলে জিনিসটা ব্লার হচ্ছে ইমেজটা। সো খুবই তাড়াতাড়ি ব্লার হচ্ছে। তার জন্য আমরা ইমেজ যে ক্লাসটা, এটার ভিতরে আমরা ট্রানজিশন ইউজ করতে পারি যাতে কিছুটা সময় নিয়ে ব্লারটা হয়। 0.3 সেকেন্ড। এই যে দেখুন খুবই সুন্দর। আচ্ছা, আমার উপরে আমরা একটা পেডিং দিতে পারি। উপরে পেডিং দেওয়ার জন্য বুটস্ট্র্যাপের একটা ক্লাস ইউজ করতেছি, PT মানে পেডিং টপ 5। এই যে এখানে আমরা আরেকটা CSS এর প্রপার্টি ইউজ করতে পারি, সেটা হচ্ছে আপনার কার্সর পয়েন্টার। দেখতেই পাচ্ছেন যখন আমরা হোভার করতেছি তখনই ইমেজটা ব্লার হচ্ছে।